জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরে এনসিপির এই নেতাকে লক্ষ্য করে 5টি ডিম নিক্ষেপ করা হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির নেত্রী তাসনিম জারার উপর হামলার চেষ্টা করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হিসেবে জেএফকে বিমানবন্দরে নামেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক তানজিম জারা। ৪ নম্বর টার্মিনালে ইমিগ্রেশন শেষ করে কনসুলেট কার্যালয়ের কর্মকর্তাদের সাথে নিয়ে পার্কিংয়ের দিকে এগোতে থাকেন তারা। এ সময় যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের গতিরোধ করেন। চারদিকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান দেন তারা। ঘটনাস্থলে নিউ ইয়র্ক সিটি পুলিশ, এনওয়াইপিডির সদস্যরা থাকলেও কারো বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে কয়েক ধাপে প্রায় 5টি ডিম নিক্ষেপ করে ছাত্রলীগ নেতাকর্মীরা। সবগুলো ডিম আখতার হোসেনের পিঠে আঘাত করে। বিএনপির 2 জন কর্মী তাকে ডিম থেকে রক্ষার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্যর্থ হন। পরে কনসুলেট জেনারেল কার্যালয়ের কর্মকর্তারা আখতার হোসেন সহ অন্যান্যদের গাড়িতে উঠিয়ে স্থান ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় আওয়ামী লীগের কর্মীরা গাড়ির সামনে শুয়ে পড়ে গতিরোধ করার চেষ্টা করেন। পরে সফর সঙ্গীদের নিয়ে হোটেলের উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করে বহনকারী গাড়িটি। যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে আমাদের কর্মসূচি আজকে জেএফকে এয়ারপোর্টে তাকে প্রতিহত করেছি। যে শহীদদের রক্তের প্রতিনি যে বিদ্যাঙ্গুলি দেখে জামাতকে এখানে উপস্থিত করে আমাদের সবার রক্ত ক্ষরণ হচ্ছে। হোক শীঘ্রই হোক, তুমি ক্ষমতা থেকে পদত্যাগ করে বাংলার জনগণের কাছে ক্ষমতা দিয়ে দাও। হোটেলে ফিরে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, হাসিনার গুলি আমাদের থামাতে পারেনি। ডিম ছুঁড়ে ফ্যাসিবাদ বিরোধীরা জয়ী হওয়ার সুযোগ নেই। আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে দাঁড়াতে আমরা ভয় পাই নাই। অতএব কারো ভাঙ্গা ডিমে আমাদের কিছু যায় আসে না, বরং এই ঘটনার মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। এর আগে 8 নম্বর টার্মিনালে অন্তর্বর্তীকালীন সরকারের এ বছরের সফরের বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ বিক্ষোভ শেষে চলে যাওয়ার পর সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করে যুক্তরাষ্ট্র বিএনপি। যত বাধাই দেওয়া হোক না কেন অন্তর্বর্তীকালীন সরকারের এ সফরের সাফল্য কামনা করেন তারা। আমরা চাই এবার এই সফলটা ওটা যুগান্তকারী সফল হোক। আবার এই সফল থেকে ফিরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেতৃত্বে আমাদের যে সকল মানুষের দাবি, 17 বছরের যে দাবি, যে মানুষের অধিকার, আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, সেটা যাতে সুস্পষ্ট তারিখ আমরা জানতে পারি। এই অন্তর্বর্তী সরকার হলো আমাদের সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাধুবাদ জানাই, এবং কারণ তারা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। তাই আমরা হাজার হাজার বিএনপির নেতা কর্মী উপস্থিত হয়েছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এবং মহাসচিবকে স্বাগত জানানোর জন্য। আগামী 2 অক্টোবর দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনে অংশ নিয়ে আগামী 26 সেপ্টেম্বর ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি বাংলাদেশের যে বিরাজমান রোহিঙ্গা সংকট আছে সেই সংকট সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি এসডিজি, জলবায়ু সহ বিভিন্ন ইস্যুতে উচ্চ পর্যায়ে বৈঠক করবেন তিনি। বাংলাদেশের সমস্যা সমাধানের পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যাবেন এমনটাই প্রত্যাশা সবার। আপেল মাহমুদ, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।